হ্যালো এভরিওয়ান, এই ক্লাসে আজ আমরা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির যে 2016 সালে পরীক্ষা হয়েছিল সেই 2016 সালের কোয়েশ্চেন পেপার নিয়ে আমরা আলোচনা করব। 2016 সালের গ্রুপ সি এবং গ্রুপ ডির জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট নিয়ে আমরা ডিসকাস করব। গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে জিকেতে অর্থাৎ 15+15 টোটাল 30খানা এমসিকিউ প্রশ্ন ছিল এবং গ্রুপ ডিতে এবং গ্রুপ সিতে কারেন্ট অ্যাফেয়ার্স ছিল 15+15 অর্থাৎ টোটাল 30খানা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। 30+30 টোটাল 60খানা কোয়েশ্চেন আমরা ডিসকাস করব। তো চলো শুরু করি। আমরা প্রথমে গ্রুপ সির জেনারেল নলেজ বা জিকে নিয়ে আলোচনা করব। ওকে, গ্রুপ সিতে যে কটা 15খানা জেনারেল নলেজ প্রশ্ন ছিল সেটা প্রথমে ডিসকাস করে নিচ্ছি। সো প্রথম প্রশ্ন হচ্ছে, জেপিইজি একটি ছবির ফরম্যাট। জেপিইজি এর পুরো কথাটি কী? অপশন এ জয়প্রকাশ এনার্জি গ্রুপ, অপশন বি জয়েন্ট ফটোগ্রাফিক এক্সটেনশন গ্রুপ, অপশন সি জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ এবং অপশন ডি জয়েন্ট প্রোগ্রামিং ফর ইকোলজিক্যাল গোল। অপশন সি জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ জেপিইজির সঠিক অর্থ। ওকে, নেক্সট 2 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, রামসার সাইট কথাটি যেটির সঙ্গে সম্পর্কিত। রামসার সাইট কথাটি কিসের সঙ্গে সম্পর্কিত? অপশন এ জলাভূমি, অপশন বি তৃণভূমি, অপশন সি বনভূমি এবং অপশন ডি উপত্যকা। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, জলাভূমির সঙ্গে কিন্তু রামসার সাইট কথাটি যুক্ত। ইংরেজিতে বললে বলা হয় ওয়েটল্যান্ডস। ওকে, এবার রামসার সাইট সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নেব। এখনও পর্যন্ত সেপ্টেম্বর 2025 সাল অনুসারে ভারতবর্ষে এখনও পর্যন্ত টোটাল 93খানা রামসার সাইট আছে। এর মধ্যে লেটেস্ট রামসার সাইট কোনটা? যে দুটো অ্যাড করা হয়েছে সেপ্টেম্বর মাসে যে দুটো অ্যাড করার পর 93খানা হয়েছে, সেটা হচ্ছে বিহারের গোকুল জলাশয় এবং উদয়পুর জলাশয়। বিহারের গোকুল জলাশয় এবং উদয়পুর ঝিল। ওকে, এছাড়া আর কিছু গুরুত্বপূর্ণ, পশ্চিমবঙ্গে টোটাল কতগুলি রামসার সাইট আছে? পশ্চিমবঙ্গে টোটাল 2খানা রামসার সাইট আছে। একটা হচ্ছে ইস্ট কলকাতা রামসার সাইট, আর একটা হচ্ছে সুন্দরবন। ইস্ট কলকাতায় যদি বলি, এটা 2002 সালে রামসার সাইটে তকমা পেয়েছিল এবং সুন্দরবন 2019 সালে রামসার সাইটে তকমা পেয়েছিল। নেক্সট, ভারতবর্ষে কোন রাজ্যে সবচেয়ে বেশি রামসার সাইট আছে? সেটা হচ্ছে তামিলনাড়ুতে। তামিলনাড়ুতে টোটাল 20খানা রামসার সাইট আছে। ওকে, তো রামসার সাইট সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে দিয়ে দেওয়া হয়ে গেল। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব, হিমোগ্লোবিনের কাজ কী? বা হিমোগ্লোবিনের কাজ হলো অপশন এ অক্সিজেন পরিবহন করা, অপশন বি ব্যাকটেরিয়া ধ্বংস করা, অপশন সি রক্তাল্পতা রোধ করা এবং অপশন ডি শক্তি পরিবহন করা। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অক্সিজেন পরিবহন করা। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 4 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, ভিটামিন এ এর ঘাটতির ফলে যেটি হয় সেটি কি? অপশন এ রাতকানা, অপশন বি রিকেট, অপশন সি স্কারভি, অপশন ডি চুল পড়া। তাহলে ভিটামিন এ এর ফলে অপশন এ রাতকানা রোগ হয়ে থাকে। ওকে, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখে নেব, মানুষের শরীরের মোট হাড়ের সংখ্যা কত? অপশন এ 208, অপশন বি 206, অপশন সি 209 এবং অপশন ডি 204। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, মানুষের শরীরে হাড়ের সংখ্যা হলো 206টি। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব 6 নম্বর প্রশ্ন, মাউন্ট এভারেস্ট অবস্থিত। মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত? অপশন এ ভারত, অপশন বি চীন, অপশন সি নেপাল, অপশন ডি ভুটান। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, নেপালে অবস্থিত। তাহলে মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত? নেপালে অবস্থিত। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 7 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, ধরিত্রী দিবস পালিত হয় কবে? ধরিত্রী দিবস বা আর্থ ডে কবে পালন করা হয়? অপশন এ 5ই জুন, অপশন বি 22শে এপ্রিল, অপশন সি 16ই সেপ্টেম্বর এবং অপশন ডি 12ই মে। তাহলে এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 22শে এপ্রিল কিন্তু আর্থ ডে বা ধরিত্রী দিবস পালন করা হয়। এছাড়াও বাকি অপশনগুলো আমরা দেখে নিই। 5ই জুন কি পালন করা হয়? 5ই জুন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। 16ই সেপ্টেম্বর কি পালন করা হয়? ওয়ার্ল্ড ওজোন ডে। ওকে, এছাড়া 12ই মে ইন্টারন্যাশনাল নার্স ডে হিসাবে পালন করা হয়।
ইন্টারন্যাশনাল নার্স ডে হিসাবে পালন করা হয়। তাহলে 5ই জুন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে বা বিশ্ব পরিবেশ দিবস, 22শে এপ্রিল আর্থ ডে বা ধরিত্রী দিবস হিসেবে পালন করা হয়, 16ই সেপ্টেম্বর ওয়ার্ল্ড ওজোন ডে হিসেবে পালন করা হয় এবং 12ই মে ইন্টারন্যাশনাল নার্সেস ডে হিসাবে পালন করা হয়। নেক্সট 8 নম্বর প্রশ্ন দেখে নেব আমরা, নিম্নলিখিত কোন সংরক্ষিত বনভূমিটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয়? অপশন এ গরুমারা, অপশন বি মানস, অপশন সি সুন্দরবন, অপশন ডি চাপড়ামারি। দেখো, অপশন এ, অপশন সি এবং অপশন ডি পশ্চিমবঙ্গে অবস্থিত। একমাত্র অপশন বি মানস, যেটা কিন্তু আসামে অবস্থিত। তাহলে পশ্চিমবঙ্গে অবস্থিত নয় কোনটা? অপশন বি মানস। নেক্সট 9 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, ঝুম হলো, ঝুম কি? ঝুম হলো একটি লোকনৃত্য, অপশন বি একটি নদীর নাম, অপশন সি একটি উপজাতি এবং অপশন ডি একটি চাষের পদ্ধতি। তাহলে সঠিক উত্তর হলো অপশন ডি একটি চাষের পদ্ধতি, ঝুম চাষ। ওকে, নেক্সট আমরা 10-এর দাগের প্রশ্ন দেখে নেব, ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? অপশন এ মধ্যপ্রদেশ, অপশন বি তামিলনাড়ু, অপশন সি মহারাষ্ট্র এবং অপশন ডি উত্তরপ্রদেশ। সঠিক উত্তর হচ্ছে অপশন সি মহারাষ্ট্রে ইলোরা গুহা অবস্থিত। নেক্সট 11 নম্বর প্রশ্ন, মানবদেহের কোষে থাকে অপশন এ 44টি ক্রোমোজোম, অপশন বি 48টি ক্রোমোজোম, অপশন সি 46টি ক্রোমোজোম এবং অপশন ডি 23টি ক্রোমোজোম। তাহলে মানুষের কোষে থাকে টোটাল অপশন সি 46টি ক্রোমোজোম থাকে। ওকে, অপশন সি হচ্ছে সঠিক উত্তর, টোটাল 23 জোড়া বা 46টি। ওকে, 23 জোড়া বা 46টি সঠিক উত্তর। নেক্সট 12 দাগের প্রশ্ন আমরা দেখে নেব, আলফ্রেড নোবেল উদ্ভাবন করেছিলেন, আলফ্রেড নোবেল কি আবিষ্কার করেছিলেন? অপশন এ এক্স রশ্মি, অপশন বি ডিজেল ইঞ্জিন, অপশন সি ডিনামাইট, অপশন ডি ডায়নামো। সঠিক উত্তর হচ্ছে অপশন সি ডিনামাইট। আলফ্রেড নোবেল অপশন সি ডিনামাইট আবিষ্কার করেছিলেন। এছাড়া বাকি যেগুলো জিনিস আছে, যেমন অপশন এতে আছে এক্স রশ্মি, এটা কি আবিষ্কার করেছিলেন? এক্স রশ্মি আবিষ্কার করেছিলেন ডাব্লু সি রন্টজেন। ওকে, রন্টজেন, ডাব্লুসি রন্টজেন আবিষ্কার করেছিলেন এক্স রশ্মি। ডিজেল ইঞ্জিন কি আবিষ্কার করেছিলেন? ডিজেল ইঞ্জিন আবিষ্কার করেছিলেন রুডলফ ডিজেল। রুডলফ ডিজেল ডিজেল ইঞ্জিন আবিষ্কার করেছিলেন। এছাড়া ডায়নামো আবিষ্কার করেছিলেন কে? ডায়নামো আবিষ্কার করেছিলেন মাইকেল ফ্যারাডে। মাইকেল ফ্যারাডে কিন্তু ডায়নামো আবিষ্কার করেছিলেন। এক্স রশ্মি আবিষ্কার করেছিলেন ডাব্লুসি রন্টজেন। ডিজেল ইঞ্জিন আবিষ্কার করেছিলেন রুডলফ ডিজেল। ডায়নামো আবিষ্কার করেছিলেন মাইকেল ফ্যারাডে এবং আলফ্রেড নোবেল আবিষ্কার করেছিলেন ডিনামাইট। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 13 নম্বর প্রশ্ন, ভিক্টোরিয়া জলপ্রপাত যেখানে অবস্থিত? অপশন এ রাশিয়া, অপশন বি অস্ট্রেলিয়া, অপশন সি আফ্রিকা এবং অপশন ডি ব্রাজিল। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি আফ্রিকা। ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত? আফ্রিকাতে অবস্থিত। নেক্সট 14 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, যে গ্যাসটি সর্বাধিক মাত্রায় বায়ুতে উপস্থিত থাকে সেটি কি? অপশন এ অক্সিজেন, অপশন বি নাইট্রোজেন, অপশন সি হাইড্রোজেন এবং অপশন ডি কার্বন ডাই অক্সাইড। তাহলে বায়ুতে সর্বাধিক মাত্রায় যেটি উপস্থিত থাকে, হাইয়েস্ট প্রপোর্শন মাত্রায় যেটা উপস্থিত থাকে সেটা হচ্ছে অপশন বি নাইট্রোজেন। ঠিক আছে, বায়ুতে নাইট্রোজেনের মাত্রা কত? প্রায় অ্যাপ্রক্সিমেট 78% মতো আছে। ওকে, নেক্সট হচ্ছে অক্সিজেন। অক্সিজেনের মাত্রা মোটামুটি 16% মতো, 16.4% মতো। ওকে, এছাড়াও যদি বলি কার্বন ডাইঅক্সাইডের মাত্রা কত বায়ুমণ্ডলে, সেটার মাত্রা হচ্ছে অ্যাপ্রক্সিমেট 0.03%। এবং হাইড্রোজেনের মাত্রা অনেকই কম, বলা যেতে পারে 0.00005%-এর মতো হচ্ছে তোমার হাইড্রোজেনের মাত্রা। তাহলে এটা মনে রাখবে, সবচেয়ে বেশি থাকে নাইট্রোজেন, তারপরে থাকে অক্সিজেন। নেক্সট 15 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, সিএনজি এর অর্থ কী? সিএনজির অর্থ কী? অপশন এ কনভার্টেড ন্যাচারাল গ্যাস, অপশন বি কন্ডিউসড ন্যাচারাল গ্যাস, অপশন সি কন্ডাক্টেড ন্যাচারাল গ্যাস এবং অপশন ডি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস হচ্ছে তোমার সিএনজির অর্থ।
আর আরেকটাও হয়ে থাকে এলপিজি। এলপিজি এর অর্থ কী তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। এলপিজি এর ফুল ফর্ম কী? তাহলে গ্রুপ সি এর যত জেনারেল নলেজ ছিল আমরা ডিসকাস করে নিয়েছি। এবার গ্রুপ সি এর যে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো আমরা দেখে নেব। ওকে, তো প্রথম প্রশ্ন, সেই সিরিজের 16 নম্বর প্রশ্ন বা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন, ভারতের একমাত্র পরমাণু অস্ত্রবাহী আন্তর্মহাদেশীয় ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম ইন্টার কন্টিনেন্টাল, আইসিবিএম এর ফুল ফর্ম কি? ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। ওকে, সো ভারতের একমাত্র পরমাণু অস্ত্রবাহী আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হলো অপশন এ আকাশ, অপশন বি পৃথ্বী 3, অপশন সি অগ্নি 5 এবং অপশন ডি ব্রাহ্মস। তাহলে এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি অগ্নি 5 হচ্ছে ভারতের একমাত্র পরমাণু অস্ত্রবাহী আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র। নেক্সট 17 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, নাসার মহাকাশযান যেটি বৃহস্পতি চারিধারে প্রদক্ষিণ করছে তার নাম কি? নাসার মহাকাশযান যেটি বৃহস্পতির চারপাশে প্রদক্ষিণ করছে তার নাম হলো অপশন এ গ্যালিলিও, অপশন বি ইউরোপা, অপশন সি জুনো এবং অপশন ডি ডন। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি জুনো, যেটা কিনা বৃহস্পতির চারিধারে প্রদক্ষিণ করছে এক নাসার একটা মহাকাশযান। জুনো অ্যাকচুয়ালি 2016 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত মানে প্রেজেন্ট সময় পর্যন্ত বৃহস্পতির চারিধারে প্রদক্ষিণ করছে। এর আগে গ্যালিলিও যেটি ছিল 1995 থেকে 2003 সাল পর্যন্ত বৃহস্পতির চারিধারে প্রদক্ষিণ করেছে। ওকে, নেক্সট আমরা 18 নম্বর প্রশ্ন দেখে নেব, আগস্ট 13, 2014 সালে পরিকল্পনা কমিশনের বদলে যে সংস্থা স্থাপিত হয়েছে তার নাম কি? তার নাম হচ্ছে, আমরা সবাই জানি, নীতি আয়োগ। অপশন এতে দেখো লেখা আছে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ, নীতি আয়োগ। ওকে, নীতি আয়োগ, নীতি আয়োগের ফুল ফর্ম কি? ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ। নেক্সট 19 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, 26শে নভেম্বর 2014 সালে 18তম সার্ক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপশন এ ইসলামাবাদে, অপশন বি কাঠমান্ডুতে, অপশন সি ঢাকায় এবং অপশন ডি কলম্বোয়। তাহলে এর সঠিক উত্তর হচ্ছে নেপালের কাঠমান্ডুতে 18তম শীর্ষ সার্ক সম্মেলন হয়েছিল। ওকে, 18তম সার্ক সম্মেলন কোথায় হয়েছিল? কাঠমান্ডুতে, নেপালে কাঠমান্ডুতে। এটা 2014 সালে হয়েছিল। আর 2016 সালে যে 2016 সালে 19তম সার্ক সম্মেলন কোথায় হয়েছিল? ইসলামাবাদে, পাকিস্তানের ইসলামাবাদে। ওকে, এটা হয়েছিল 2016 সালে। নেক্সট 20 নম্বর প্রশ্ন হচ্ছে, সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম কি? তো 2016 সালে যখন প্রশ্ন করা হয়েছিল সেই অনুযায়ী সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যের নাম হচ্ছে অপশন ডি তেলেঙ্গানা। ওকে, 2 জুন 2014 সালে কিন্তু এই রাজ্যটি গঠিত হয়েছিল। ওকে, তেলেঙ্গানা। রজার ফেডারার কোন খেলার সঙ্গে যুক্ত বা যে খেলার সঙ্গে যুক্ত? অপশন এ ব্যাডমিন্টন, অপশন বি হকি, অপশন সি টেনিস এবং অপশন ডি ফুটবল। আমরা সবাই জানি রজার ফেডারার অপশন সি টেনিস খেলার সঙ্গে যুক্ত। অপশন সি টেনিস খেলার সঙ্গে রজার ফেডারার যুক্ত ছিলেন। এবছরের পরীক্ষায় কীরকম প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে কার্লোস আলকারাজ প্রশ্ন আসতে পারে। কার্লোস আলকারাজ কোন খেলার সঙ্গে যুক্ত? কার্লোস আলকারাজও কিন্তু টেনিস খেলার সঙ্গে যুক্ত। কেন আমি কার্লোস আলকারাজের নাম বললাম? কারণ রিসেন্টলি যে ইউএস ওপেন হয়েছিল সেই ইউএস ওপেনে কার্লোস আলকারাজ কিন্তু স্বর্ণপদক জিতেছিলেন, প্রথম হয়েছিলেন। ওকে, এছাড়া আরেকটা প্রশ্ন, মানে এর সঙ্গে যেহেতু রজার ফেডারার কোন খেলার সঙ্গে যুক্ত এরকম প্রশ্ন এসেছে তাই ইম্পর্টেন্ট হতে পারে যে মীনাক্ষী হুদা এবং জৈসমিন ল্যাম্বোরিয়া কোন খেলার সঙ্গে যুক্ত? মীনাক্ষী হুদা এবং জৈসমিন ল্যাম্বোরিয়া কোন খেলার সঙ্গে যুক্ত? এরা দুজনেই কিন্তু বক্সিংয়ের সঙ্গে যুক্ত। কেন আমি এদের নাম বললাম? কারণ রিসেন্টলি
ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ হয়েছে এবং তারা মীনাক্ষী হুদা এবং জৈস্মিন ল্যাম্বোরিয়া এরা স্বর্ণপদক জিতেছে। মীনাক্ষী হুদা 48 কেজির যে যেটা আছে এবং জৈস্মিন ল্যাম্বোরিয়া 57 কেজিতে জিতেছে। ওকে, নেক্সট 22 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে আপেক্ষিকতাবাদ তত্ত্বের সঙ্গে জড়িত? অপশন এ নিলস বোর, অপশন বি হাইজেনবার্গ, অপশন সি আইনস্টাইন, অপশন ডি মাদাম কুরি। তাহলে আপেক্ষিকতাবাদের সঙ্গে যুক্ত কে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি আইনস্টাইন। তিনি কিন্তু আপেক্ষিকতাবাদের সঙ্গে যুক্ত। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 23 নম্বর প্রশ্ন দেখে নেব। মৈত্রী এক্সপ্রেস 2 কোন দুটি জায়গার মধ্যে দিয়ে চলবে? অপশন এ কলকাতা থেকে ঢাকা, অপশন বি কলকাতা থেকে খুলনা, অপশন সি কলকাতা থেকে বরিশাল এবং অপশন ডি কলকাতা থেকে রাজশাহী। এর সঠিক উত্তর কী হবে? অপশন এ কলকাতা থেকে ঢাকার মধ্যে কিন্তু মৈত্রী এক্সপ্রেস 2 চলাচল করবে। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 24 দাগের প্রশ্ন। তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছে যে সালে, তা হলো, আমরা একটু আগেই পড়লাম যে সর্বশেষ গঠিত রাজ্য হচ্ছে কোনটা? তেলেঙ্গানা। আর আমি সেখানে বলেও দিয়েছিলাম 2 জুন 2014 সালে কিন্তু তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছিল। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, ভারতের জাতীয় পক্ষী হলো বা জাতীয় পাখি কোনটি? অপশন এ ঈগল, অপশন বি কাক, অপশন সি ময়ূর এবং অপশন ডি বক। তাহলে সঠিক উত্তর কী হবে? অপশন সি ময়ূর হচ্ছে সঠিক উত্তর। ভারতের জাতীয় পাখি বা পক্ষী হলো ময়ূর। নেক্সট 26 দাগের প্রশ্ন দেখে নেব। কোন জাতীয় নেতা 2014 সালে মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত হয়? কোন জাতীয় নেতা 2014 সালে মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছে? অপশন এ বল্লভভাই প্যাটেল, অপশন বি মৌলানা আবুল কালাম আজাদ, অপশন সি গোপীনাথ এবং অপশন ডি মদন মোহন মালব্য। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি মদন মোহন মালব্য 2014 সালে কিন্তু মরণোত্তর ভারতরত্ন সম্মান পেয়েছে। এবার রিসেন্টলি ভারতরত্ন কে পেয়েছে? দেখো, লাস্ট ভারতরত্ন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে 2024 সালে এবং সেই সালে মোট পাঁচজন কিন্তু ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছে। ওকে, মোট 5 জন। তাহলে 1 নম্বরে হচ্ছে কে? কর্পূরী ঠাকুর। 1 নম্বরে হচ্ছে কর্পূরী ঠাকুর, যিনি কিনা বিহারের ফরমার চিফ মিনিস্টার ছিলেন। ওকে, 2 নম্বরে পেয়েছে কে? এল.কে. আডবাণী। এল.কে. আডবাণী কিন্তু তিনি ফরমার ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন ইন্ডিয়ার, এছাড়াও হোম মিনিস্টারও ছিলেন। 3 নম্বরে কে পেয়েছে? চরণ সিং, চৌধুরী চরণ সিং, তিনি কিন্তু পেয়েছে ভারতরত্ন অ্যাওয়ার্ড। 4 নম্বরে কে পেয়েছে? পিভি নরসিমা রাও। পিভি নরসিমা রাও। পিভি নরসিমা রাও কে ছিল? তিনি কিন্তু ভারতের প্রাইম মিনিস্টার ছিলেন এবং তার সময় কিন্তু ইকোনমিক রিফর্ম হয়েছিল 1991 সালে। ওকে, এছাড়া কে আছে? এম.এস. স্বামীনাথন। এম.এস. স্বামীনাথন, যে কিনা গ্রিন রেভলিউশনের জনক যাকে বলা হয়। এই 5 জনে কিন্তু ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছে 2024 সালে। ভালো করে মনে রাখবে। নেক্সট 27 নম্বর প্রশ্ন। কোনটি দেশের 13তম মুখ্য বন্দর হতে চলেছে? এই 27 নম্বর প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট বক্সে দেবে। ওকে, কোনটি দেশের 13তম মুখ্য বন্দর হতে চলেছে? অপশন এ পোর্ট ব্লেয়ার, অপশন বি পারাদ্বীপ, অপশন সি এনআইএম, অপশন ডি কোচি। কোনটি সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও। নেক্সট 28 নম্বর প্রশ্ন। আনন্দমঠ গ্রন্থের লেখক কে? আনন্দমঠ গ্রন্থের লেখক অপশন এ মধুসূদন দত্ত, অপশন বি স্বামী বিবেকানন্দ, অপশন সি নবীনচন্দ্র সেন এবং অপশন ডি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সঠিক উত্তর কী হবে? অপশন ডি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু আনন্দমঠ গ্রন্থের লেখক। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 29 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। এর মধ্যে কোন দেশে গ্রীষ্মকালে খ্রিস্টমাস উৎসব পালন করা হয়? আমাদের দেশে যেমন 25শে ডিসেম্বর প্রচণ্ড শীত থাকে, উইন্টার সিজন থাকে, তেমনই এর মধ্যে কোন দেশে যখন খ্রিস্টমাস পালন করা হয় তখন গ্রীষ্মকাল থাকে? অপশন এ ইউএসএ, অপশন বি কানাডা, অপশন সি গ্রেট ব্রিটেন, অপশন ডি অস্ট্রেলিয়া। তাহলে এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি অস্ট্রেলিয়াতে গ্রীষ্মকালে খ্রিস্টমাস উৎসব পালন করা হয়। নেক্সট
30 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন? মহেঞ্জোদারোর ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন? অপশন এ জন মার্শাল, অপশন বি দয়ারাম সাহানি, অপশন সি রাখালদাস বন্দ্যোপাধ্যায় এবং অপশন ডি বি লাল। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ রাখালদাস বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু মহেঞ্জোদারোর ধ্বংসাবশেষ আবিষ্কার করেছিলেন। তাহলে গ্রুপ সি এর জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স মিলে মোট 30টা প্রশ্ন আমাদের ডিসকাস করা হয়ে গেল। এরপরে আমরা গ্রুপ ডি এর জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। গ্রুপ ডিতে জিকেও 15টা ছিল এবং কারেন্ট অ্যাফেয়ার্সও 15টা ছিল। আমরা প্রথমে জিকে বা জেনারেল নলেজ পার্টটা কমপ্লিট করে নেব। সো গ্রুপ ডি এর প্রথম প্রশ্ন কি? নিম্নলিখিত কোনটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়? অপশন এ স্বভোজী, অপশন বি সর্বভুক, অপশন সি পরভোজী এবং অপশন ডি মাংসাশী। তাহলে অপশন এ অর্থাৎ স্বভোজী, এটা মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়। মানুষ নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। স্বভোজী একমাত্র সবুজ গাছপালা, যারা কিনা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। নেক্সট 2 নম্বর প্রশ্ন, রাতকানা রোগ হয় যে ভিটামিনের অভাবে? অপশন এ ভিটামিন ডি, অপশন বি ভিটামিন সি, অপশন সি ভিটামিন কে এবং অপশন ডি ভিটামিন এ। তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ভিটামিন এ। ভিটামিন এ এর অভাবে কিন্তু রাতকানা রোগ হয়ে থাকে। নেক্সট 3 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, আপনার ক্যারিজ হলে আপনি কার কাছে যাবেন? যদি কারো ক্যারিজ রোগ হয়, ক্যারিজ অ্যাকচুয়ালি একটা দাঁতের রোগ, তাহলে ক্যারিজ হলে মানুষ কার কাছে যাবে? অবশ্যই অপশন সি ডেন্টিস্টের কাছে যাবে। তো ক্যারিজ হলে ডেন্টিস্টের কাছে যাবে, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 4 নম্বর প্রশ্ন, ক্যাঙ্গারু কোন দেশের প্রতীক? ক্যাঙ্গারু কোন দেশের প্রতীক? অপশন এ কানাডা, অপশন বি অস্ট্রেলিয়া, অপশন সি ইটালি, অপশন ডি আয়ারল্যান্ড। তাহলে ক্যাঙ্গারু হচ্ছে অস্ট্রেলিয়ার দেশের প্রতীক, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক কি? ক্যাঙ্গারু। নেক্সট 5 নম্বর প্রশ্ন, টোফু কিসের থেকে তৈরি হয়? টোফু কিসের থেকে তৈরি হয়? অপশন এ কোকোয়া, অপশন বি সয়াবিন দুধের দই, অপশন সি দই, অপশন ডি কফি। তাহলে অপশন বি সয়াবিন দুধের দই থেকে কিন্তু টোফু তৈরি করা হয়, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 6 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, পৃথিবীর সব থেকে গভীরতম হ্রদ কোনটি? অপশন এ লোহিত সাগর, অপশন বি ডাল হ্রদ, অপশন সি কাস্পিয়ান সাগর, অপশন ডি বৈকাল হ্রদ। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি বৈকাল হ্রদ, যেটি কিনা পৃথিবীর গভীরতম হ্রদ। ওকে। নেক্সট 7 নম্বর প্রশ্ন দেখে নেব, কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে? অপশন এ ডলফিন, অপশন বি তিমি, অপশন সি হংসচঞ্চু। এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, তাই হংসচঞ্চু হবে, এবং অপশন ডি হচ্ছে ডুগং। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি অর্থাৎ হংসচঞ্চু। তাহলে কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে? হংসচঞ্চু কিন্তু ডিম পাড়ে, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট আমরা 8 নম্বর প্রশ্ন দেখে নেব, ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি কাকে বলা হয়? ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি কাকে বলা হয়? অপশন এ বি এন রাও, অপশন বি ডক্টর বি আর আম্বেদকর, অপশন সি এন গোপালাস্বামী আয়ার, অপশন ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তাহলে এইটা নিয়ে কারোর মধ্যে কোনো কনফিউশন নেই, অবশ্যই অপশন বি ডক্টর বি আর আম্বেদকরকে ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি বলা হয়। দ্য প্রিন্সিপাল আর্কিটেক্ট অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর। নেক্সট 9 নম্বর প্রশ্ন দেখে নেব, নিম্নলিখিত কোন রোগটির কারণে নিম্নলিখিত কোন রোগটির কারণ ব্যাকটেরিয়ার সংক্রমণ নয়? মানে নিচে 4টি রোগের নাম দেওয়া আছে, নিচে কোন রোগটি ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত নয়? বাকি 3টে রোগ ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত, কিন্তু একটি রোগ ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত নয়। দেখো, টাইফয়েড, কলেরা এবং ডিপথেরিয়া, এই 3টে হচ্ছে ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হয়। টাইফয়েড, কলেরা এবং ডিপথেরিয়া ব্যাকটেরিয়ার দ্বারা সংক্রমিত একটা রোগ। আমাশয় কিন্তু ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত রোগ নয়, এটা একটা
প্রোটোজোয়া বা প্যারাসাইটিক একটা সংক্রমণ, আমাশয়। নেক্সট আমরা দেখে নেব 10 নম্বর প্রশ্ন, বিগ ব্যাং থিওরি বিবৃত করে কি? বিগ ব্যাং থিওরি কোনটি সম্পর্কে বা কোনটি সৃষ্টি সম্পর্কে বিবৃত করে? অপশন এ ব্রহ্মাণ্ডের সৃষ্টি, অপশন বি সূর্যের সৃষ্টি, অপশন সি মাধ্যাকর্ষণের সৃষ্টি, অপশন ডি অণুজীবের সৃষ্টি। তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ ব্রহ্মাণ্ডের সৃষ্টি বা অরিজিন অফ ইউনিভার্স। ব্রহ্মাণ্ডের সৃষ্টি নিয়ে বিগ ব্যাং থিওরি বিবৃত করা হয়েছে। নেক্সট 11 নম্বর প্রশ্ন দেখে নেব, ভূমিকম্পের তীব্রতা মাপা হয় যেটির দ্বারা? সেটি হলো অপশন এ ব্যারোমিটার, অপশন বি হাইড্রোমিটার, অপশন সি পলিগ্রাফ এবং অপশন ডি সিসমোগ্রাফ। তাহলে ভূমিকম্পের তীব্রতা মাপা হয় অপশন ডি সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়। ওকে, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। তোমরা যদি এই ক্লাসের পিডিএফ সংগ্রহ করতে চাও অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, জয়েন করবে এবং সেখান থেকে তোমরা পিডিএফ সংগ্রহ করে নিতে পারবে। এবং যারা এখনও দেবী কম্পিটিটিভ স্টাডিজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এই জাতীয় ভিডিও আরও পাওয়ার জন্য। নেক্সট 12 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, পর্ণমোচী গাছে কি হয়? পর্ণমোচী গাছে কি হয়? তো অপশন এ গ্রীষ্মে ফুল ঝরে যায়, অপশন বি এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, এটা হবে ঝরে যায়, গ্রীষ্মে ফুল ঝরে যায়। শীতে পাতা ঝরে যায়, বিতে পাতা ঝরে যায়, শীতে ফুল ঝরে যায় এবং ডিতে দেওয়া হচ্ছে শীতে মরে যায়। তাহলে সঠিক উত্তর কী হবে? পর্ণমোচী মানে পর্ণ মানে পাতা, মোচি মানে ঝরে যাওয়া, পাতা ঝরে যাওয়ার কথা বলা হচ্ছে। তাহলে দেখো এইখানে পাতা ঝরে যাওয়ার কথা একটা অপশানেই বলা হচ্ছে, সেটা হচ্ছে অপশন বি। তাহলে অপশন বি অর্থাৎ শীতে পাতা ঝরে যায়, এটাই পর্ণমোচী গাছের বৈশিষ্ট্য বা ডেসিডিয়াস ট্রিজের বৈশিষ্ট্য হচ্ছে শীতে পাতা ঝরে যাওয়া। নেক্সট 13 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, মশার জৈব নিয়ন্ত্রণে কোনটি ব্যবহৃত হয়? অপশন এ পুটি, অপশন বি রুই, অপশন সি গ্যাম্বোসিয়া এবং অপশন ডি বাটা। তাহলে এগুলো সবই মাছের নাম, কিন্তু মশার জৈব নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় বিশেষ করে অপশন সি গ্যাম্বোসিয়া মশার জৈব নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়ে থাকে। নেক্সট 14 নম্বর প্রশ্ন, ভোপাল গ্যাস দুর্ঘটনার কারণ ছিল এমআইসি গ্যাস নিয়ন্ত্রণ। এই এমআইসির ফুল ফর্ম কি? তাহলে অপশন এতে বলা হচ্ছে মিথাইল আইসোসায়ানাইড, অপশন বি মিথাইল আইসোসায়ানেট, অপশন সি মিথাইল আইসোসায়ানাইড, অপশন ডি মিথাইল আইসোসাইট্রেট। তাহলে 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি মিথাইল আইসোসায়ানেট, নট আইসোসায়ানাইড। অপশন এ এবং অপশন বি এর মধ্যে অনেকের কনফিউশন হতে পারে, তো ভালো করে জেনে নেবে মিথাইল আইসোসায়ানেট। নেক্সট 15 নম্বর প্রশ্ন দেখে নেব, অর্থাৎ গ্রুপ ডি এর জিকের লাস্ট প্রশ্ন, কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? অপশন এ মিথেন, অপশন বি নাইট্রাস অক্সাইড, অপশন সি কার্বন ডাই অক্সাইড এবং অপশন ডি হাইড্রোজেন। তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি হাইড্রোজেন, এটি কিন্তু গ্রিনহাউস গ্যাস নয়। তাহলে হাইড্রোজেন গ্রিনহাউস গ্যাস নয়, মিথেন, নাইট্রাস অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড গ্রিনহাউস গ্যাস, এই তিনটি গ্রিনহাউস গ্যাস, হাইড্রোজেন গ্রিনহাউস গ্যাস নয়, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট আমরা গ্রুপ ডি এর যে কারেন্ট অ্যাফেয়ার্সের যে প্রশ্নগুলো এসেছিলো সেগুলো নিয়েও আমরা ডিসকাস করব। টোটাল 15খানা কারেন্ট অ্যাফেয়ার্স এসেছিলো। তো আমরা দেখে নেব প্রথম প্রশ্ন কি বলছে। প্রথম প্রশ্নে বলা হচ্ছে প্লেয়িং ইট মাই ওয়ে, এই গ্রন্থটির লেখক কে? অপশন এ সুনীল গাভাস্কর, অপশন বি জি আর বিশ্বনাথ, অপশন সি সচিন তেন্ডুলকর, অপশন ডি সৌরভ গাঙ্গুলি। প্লেয়িং ইট মাই ওয়ে এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি সচিন তেন্ডুলকর, তিনি কিন্তু এই গ্রন্থটির লেখক ছিলেন। ওকে, নেক্সট 17 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, রাজ্য সরকারের মন্ত্রীরা কার কাছে যৌথভাবে দায়িত্ববদ্ধ থাকেন? দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেও কিন্তু পলিটির প্রশ্ন ঢুকিয়ে দিয়েছে, ঠিক আছে। সো
এমন নয় যে কারেন্ট অ্যাফেয়ার্স 15টা মানে 15টাই কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, সেখানে 8টা 10টা কারেন্ট অ্যাফেয়ার্স থাকতে পারে, আর বাকি জিকে বা স্ট্যাটিক জিকে থেকে প্রশ্ন হয়ে থাকে। তাহলে রাজ্য সরকারের মন্ত্রীরা কার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে? অপশন এ রাজ্যপাল, অপশন বি মুখ্যমন্ত্রী, অপশন সি বিধানসভা এবং অপশন ডি স্পিকার। যদি প্রশ্নটা এরকম হয় যে যৌথভাবে দায়বদ্ধ থাকে কার কাছে, যৌথভাবে, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি বিধানসভা। বিধানসভার কাছে কিন্তু যৌথভাবে দায়বদ্ধ থাকে। যদি বলা হয় যে ব্যক্তিগতভাবে বা ইন্ডিভিজুয়ালি কার কাছে দায়বদ্ধ থাকে মন্ত্রীরা, তাহলে প্রশ্নের উত্তর হবে রাজ্যপাল। ওকে, যদি বলে যৌথভাবে বা কালেকটিভলি তাহলে বলা হয় বিধানসভা, যদি ইন্ডিভিজুয়ালি বলা হয় তাহলে বলা হবে রাজ্যপাল। ওকে, নেক্সট আমরা দেখে নেব 18 নম্বর প্রশ্ন। মোহনবাগান ক্লাব ব্রিটিশ দলকে হারিয়েছিলেন কবে? অপশন এ 1901 সালে, অপশন বি 1905 সালে, অপশন সি 1910 সালে এবং অপশন ডি 1911 সালে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি 1911 সালে মোহনবাগান ক্লাব ব্রিটিশ দলকে হারিয়েছিলেন। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, 1911 সাল। নিচের কোনটি 19 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ক্রান্তীয় মৌসুমী ফসল? ক্রান্তীয় মৌসুমী ফসল কোনটি? ট্রপিক্যাল মনসুন ক্রপ। অপশন এ ধান, অপশন বি গম, অপশন সি বাজরা, অপশন ডি সরিষা। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন এ ধান। এটা হচ্ছে ক্রান্তীয় মৌসুমী ফসল বা ট্রপিক্যাল মনসুন ক্রপ। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 20 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। বিশ্বভারতী অবস্থিত যে জেলায়? অপশন এ পুরুলিয়া, অপশন বি বাঁকুড়া, অপশন সি বীরভূম, অপশন ডি মেদিনীপুর। তাহলে সঠিক উত্তর কী হবে? এই সঠিক উত্তর হচ্ছে অপশন সি বীরভূমে বিশ্বভারতী অবস্থিত। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। ওকে, নেক্সট আমরা 21 নম্বর প্রশ্ন দেখে নেব। কৌলিন্য প্রথার প্রচলন কে করেন? কৌলিন্য প্রথার প্রচলন কে করেন? অপশন এ সামন্ত সেন, অপশন বি বিজয় সেন, অপশন সি বল্লাল সেন এবং অপশন ডি লক্ষণ সেন। তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি বল্লাল সেন কিন্তু কৌলিন্য প্রথার প্রচলন করেন। দেখো, কৌলিন্য এই ওয়ার্ডের মধ্যে মাঝখানের যে সব লেটারটা আছে সেটা হচ্ছে ল, তেমনি বল্লাল সেনেরও মাঝখানে যে লেটারটা আছে সেটা হচ্ছে ল। তাহলে কৌলিন্য প্রথার প্রচলন কে করেন? বল্লাল সেন। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 22 নম্বর প্রশ্ন দেখা নেব। ধ্যানচাঁদ যে খেলার সঙ্গে যুক্ত ছিলেন তা হলো অপশন এ দৌড়, অপশন বি ফুটবল, অপশন সি বক্সিং এবং অপশন ডি হকি। তাহলে সঠিক উত্তর কী হবে? ধ্যানচাঁদ কিন্তু অপশন ডি হকি খেলার সঙ্গে যুক্ত ছিলেন। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 23 নম্বর প্রশ্ন দেখে নেব। এর মধ্যে কোনটি পুনর্ভব শক্তি? অপশন এ সৌরবিদ্যুৎ, অপশন বি তাপবিদ্যুৎ, অপশন সি পারমাণবিক বিদ্যুৎ এবং অপশন ডি পেট্রোলিয়াম। তাহলে পুনর্ভব শক্তির যদি ইংরেজি ভার্সনটা দেখি তাহলে বলা হচ্ছে রিনিউয়েবল এনার্জি। রিনিউয়েবল এনার্জি। ওকে, মানে যেটাকে রিনিউ করা যায়, পুনরায় উদ্ভাবন করা যায়, সেটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি বা পুনর্ভব শক্তি। তাহলে দেখো তাপবিদ্যুৎ শক্তি মানে যেখানে কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ তৈরি করা হয়, তাহলে কয়লা একবার পুড়ে গেলে সেটাকে আর পুনরায় ইউজ করা যায় না। তেমনই পারমাণবিক বিদ্যুৎও সেম, একবার ইউজ হয়ে গেলে আর নতুন করে তৈরি করা যায় না, এবং পেট্রোলিয়ামও তাই। একমাত্র সঠিক উত্তর হচ্ছে সৌরবিদ্যুৎ। সূর্য প্রতিদিন ওঠে, প্রতিদিন সূর্য তাপ দেয় এবং সেই তাপ দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। ওকে, তো সৌরবিদ্যুৎ হচ্ছে পুনর্ভব শক্তি। নেক্সট 24 নম্বর প্রশ্ন হচ্ছে গতিধারা প্রকল্পটি কোন সরকার চালু করেছে? গতিধারা প্রকল্পটি কোন সরকার চালু করেছে? অপশন এ উড়িষ্যা, অপশন বি আসাম, অপশন সি পশ্চিমবঙ্গ, অপশন ডি মহারাষ্ট্র। তাহলে সঠিক উত্তর কী হবে? এই সঠিক উত্তর হচ্ছে অপশন সি পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ কিন্তু গতিধারা প্রকল্পটি চালু করেছিলেন। ওকে, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 25 নম্বর প্রশ্ন হচ্ছে জুন 2014-তে কেন্দ্রীয় সরকারের কোন মন্ত্রী এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এডিবির বোর্ড অফ গভর্নর্সে ভারতীয় গভর্নর হিসাবে নিযুক্ত হয়েছেন? অপশন এ প্রকাশ জাভড়েকর, অপশন বি নির্মলা সীতারামন, অপশন সি অরুণ জেটলি এবং অপশন ডি স্মৃতি ইরানি। তো 2014-র এটা কারেন্ট অ্যাফেয়ার্স।
তাহলে এর সঠিক উত্তর কী ছিল? সঠিক উত্তর ছিল অপশান সি, অরুণ জেটলি। তিনি কিন্তু এডিবি বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের বোর্ড অফ গভর্নর্সে ভারতীয় গভর্নর হিসাবে নিযুক্ত হয়েছেন বা হয়েছিলেন। অরুণ জেটলি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 26 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। পৃথিবী তার নিজের অক্ষ বরাবর যে দিক থেকে যে দিকে আবর্তন করে, পৃথিবী নিজের অক্ষ বরাবর কোন দিক থেকে কোন দিকে আবর্তন করে? উত্তর, দক্ষিণ, পূর্ব, পূর্ব, পশ্চিম। তাহলে আমরা জানি পৃথিবী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আবর্তন করে। পৃথিবী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আবর্তন করে বলেই আমরা সূর্যকে পূর্ব দিকে উঠতে দেখতে পাই। তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে। নেক্সট 27 নম্বর প্রশ্ন, এটাও একটা 2016 সালের কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে। পার্ক স্ট্রিটের নতুন নামকরণ হয়েছে যার নামে? তিনি হলেন অপশন এ জগদীশ চন্দ্র বসু, অপশন বি ডিরোজিও, অপশন সি মাদার টেরেসা এবং অপশন ডি নেতাজি সুভাষচন্দ্র বসু। তাহলে এর সঠিক উত্তর কী হবে? 27 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, মাদার টেরেসার নাম অনুসারে পার্ক স্ট্রিটের নতুন নামকরণ করা হয়েছে। নেক্সট 28 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠানের স্রষ্টা কে ছিলেন? বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠানের স্রষ্টা ছিলেন অপশন এ নীলরতন সরকার, অপশন বি দ্বারকানাথ ঠাকুর, অপশন সি প্রফুল্লচন্দ্র রায় এবং অপশন ডি আলা মোহন দাস। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ প্রফুল্লচন্দ্র রায়। তিনি কিন্তু বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠানের স্রষ্টা ছিলেন। অপশন সি হচ্ছে সঠিক উত্তর, বেঙ্গল কেমিক্যাল, প্রফুল্লচন্দ্র রায়। নেক্সট 29 নম্বর প্রশ্ন দেখে নেব। অক্টোবর 2014-তে আরবান হাউজিং মিশন নিম্নলিখিত কোন জাতীয় নেতার নামে নামকরণ করা হয়েছে? অপশন এ সর্দার প্যাটেল, অপশন বি শ্যামাপ্রসাদ মুখার্জি, অপশন সি সুভাষচন্দ্র বোস এবং অপশন ডি বি আর আম্বেদকর। তাহলে এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ সর্দার প্যাটেল। সর্দার প্যাটেলের নাম অনুসারে কিন্তু আরবান হাউজিং মিশনের নামকরণ করা হয়েছিল। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট এবং লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কী ছিল? অপশন এ কৃষি, অপশন বি পশুপালন, অপশন সি শিকার এবং অপশন ডি বাণিজ্য। তাহলে 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অর্থাৎ কৃষি। কৃষি ছিল সিন্ধু সভ্যতার আদিবাসীদের প্রধান জীবিকা। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। আমরা পুরো গ্রুপ সি এবং গ্রুপ ডি সমস্ত প্রশ্ন ডিসকাস করে ফেলেছি। তোমরা যদি একটা জিনিস লক্ষ্য করে থাকো তাহলে দেখবে গ্রুপ সিতে এবং গ্রুপ ডিতে একটা প্রশ্ন কমন ছিল। সেটা হচ্ছে গ্রুপ সিতে যে প্রশ্নটা দিয়েছিল যে ভিটামিন এ এর অভাবে কী রোগ হয়, সেই প্রশ্নটা দিয়েছিল ভিটামিন এ এর অভাবে কী রোগ হয়। এবং গ্রুপ ডিতে প্রশ্নটা ছিল রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়। ওকে, দুটো কিন্তু একই প্রশ্ন। ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়, আবার রাতকানা রোগ ভিটামিন এ এর অভাবে হয়ে থাকে। ওকে, তোমরা এটা একবার দেখে নেবে। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য। বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো। আর যদি পিডিএফ সংগ্রহ করতে চাও তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে পিডিএফ সংগ্রহ করো।